ব্যাস এবার আমাদের ঠাকুর কিন্তু একদম বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে পড়েছে। ভ্যানে উঠে 3টে ঠাকুরই দেখো সুন্দর করে তৈরি হয়ে নিয়েছে। এবার আমরাও ধরলাম বাড়ির পথ। এদিকে ঢাকিও কিন্তু আমাদের সাথে টোটো করে উঠে পড়েছে। আমাদের সাথেই কিন্তু ঢাকি চলছে আর আমাদের আগে আগে চলছে ঠাকুর। আর খুব আনন্দ করেই না বাড়িতে নিয়ে যাচ্ছি। সত্যি বাড়িতে একটা পুজো হলে তার আনন্দই আলাদা। দেখো দেখতে দেখতে বাড়িতেও কিন্তু চলে এসেছি। এবার ঠাকুর বরণ করার পালা, তারই এখন কিন্তু প্রস্তুতি চলছে। আমার জায়ের মা, উনি কিন্তু বরণ করবে। আর এই হলাম আমি। দেখো এখনও কিন্তু বাড়িতে অনেক লোকজন। এই আমার জা বরণের জন্য এখানে আগে থেকে জল রেডি করছে। আর এইদিকে বরণও কিন্তু শুরু হয়ে গেছে। বড় ঠাকুর বরণ হয়ে গেছে, এবার ছোট ঠাকুরও বরণ হচ্ছে। এদিকে দেখো পুজোর জোগাড় যন্ত্রও কিন্তু শুরু হয়ে গেছে। আর ঠাকুর তার জায়গা মতো বসে পড়েছে। বড় ঠাকুরটা দেখেছো? এই বড় ঠাকুরটা কিন্তু অনেক বড়, প্রায় 6 ফুট হাইটের। মানে আমার জায়ের যেহেতু মানসিক ছিল ছেলে মেয়ের সমান হাইটের ঠাকুর, সেই হিসেবেই কিন্তু ঠাকুর বানাতে দিয়েছে। আর আমার ছেলে মেয়েরা সব তো আমাদের বাড়ির সব বড় বড়, তাই লম্বাই হয়েছে আমাদের ঠাকুর। আর এইদিকে দুপুরে কিন্তু খেতেও বসে পড়েছি। এদিকে দুপুরের মেনুতে ছিল ভেজ ডাল, বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি, আর এই হচ্ছে ধোকার ডালনা আর চাটনি পাঁপড়।